দুটো প্রশ্ন আপনার কোম্পানি বেশ জাপানিজ ম্যানেজমেন্ট সিস্টেম ফলো করে টিপিএস কাইজেন আপনার ইয়েতে দেখলাম আমি কানবেন এবং এই যে ইনোভেশন এটা তো আসলে মানে পুরো লাক্সারি না, এটা এখন কম্পিউটারের বিষয় হয়ে দাঁড়িয়েছে যদি আমরা টিকে থাকতে চাই। তো সেই জায়গায় আপনি কি মনে করেন যে ইনোভেশন মানে বড় ইনভেস্টমেন্ট নাকি এটা মাইন্ডসেটের ব্যাপার? গুড ইভিনিং, আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাকে এই ধরনের সেশনে ইনভাইট করার জন্য। আসলে আরএনডি ম্যানুফ্যাকচারারদেরকে সবসময় একটা ডাবল ব্লেডেড সোর্ড ট্যাকেল করতে হয়েছে। আমাদের দেখা যায় যে ইয়ার অন ইয়ার আমাদের কস্ট অ্যাটলিস্ট 10% বেড়ে যায়, স্যালারি ইনক্রিজ, ইউটিলিটি কস্ট ইনক্রিজ, বাট অ্যাট দ্য সেম টাইম আমরা আবার আমাদের কাস্টমারদের কাছ থেকে প্রাইস প্রেশার ফেস করি। তো তারা কিন্তু ইয়ার অন ইয়ার টার্গেট প্রাইস আরও কমায় দেয়। এই দুই দিকের সোর্ট ট্যাকেল করার জন্য আসলে ইয়ার অন ইয়ার আমাদের 10% এফিসিয়েন্সি ইনক্রিমেন্ট এটা কখনোই সম্ভব না। তো ডেফিনেটলি একটা এন্টারপ্রাইজকে সিচুয়েশনে টিকে থাকতে হলে ইনোভেশনের কোনো বিকল্প নেই। একমাত্র ইনোভেশনের মাধ্যমেই আমরা আমাদের কম্পিটিটিভনেসটাকে ধরে রাখতে পেরেছি। আমার এই ইন্ডাস্ট্রির সাথে দীর্ঘদিনের সম্পর্ক। ঘটনাক্রমে আমার বাবা 1985 সালে চট্টগ্রামে একটা গার্মেন্টস ফ্যাক্টরি স্থাপন করেছিলেন। ফর্চুনেটলি আর আনফর্চুনেটলি ওনার বিজনেস আমার রান করা সম্ভব হয়নি। বাই দ্য টাইম আই ফিনিশ মাই গ্র্যাজুয়েশন, হিজ বিজনেস ওয়াজ অলরেডি শাট ডাউন। So I worked almost 10 years for different companies, then I had the opportunity to start my own. So over the period আমি যেটা দেখেছি এই ইন্ডাস্ট্রিতে, একটা সময় ছিল আমরা চিপ লেবার কিংবা কোটার একটা ফ্যাসিলিটিস ছিল, এই অ্যাডভান্টেজগুলো বা এখন আমাদের জিএসটি আছে, এগুলো দিয়ে আমরা সার্ভাইভ করেছি। এরপরে আমাদের এন্টারপ্রেনাররা দেখা গেছে যে ইয়ার অন ইয়ার তারা যে কস্টটা বাড়ছে এটাকে ট্যাকেল করার জন্য সবসময় একটা এক্সপানশনে ছিল, এক্সপানশন মোডে ছিল। তারা ভাবতো যে এক্সপানশন করে আমি কস্টটাকে একটু লিভারেজ নিতে পারবো, কস্ট লিভারেজ নিতে পারবো। বাট বর্তমানে আমরা যে সিচুয়েশনে এসে পৌঁছেছি এখানে এই মডেলটা আর ওয়ার্ক করছে না, ডেফিনেটলি ওয়ার্ক করছে না। তাহলে আমাদেরকে এক্সিস্টিং ক্যাপাসিটির মধ্যেই আমাদেরকে কিভাবে আমরা ইনোভেশনের মাধ্যমে আমাদের এফিসিয়েন্সি বাড়াতে পারি এই অবস্থায় আমাদেরকে যেতে হবে। এক্ষেত্রে আমি অবশ্যই গুরুত্ব দিই যে ছোট ছোট ইনোভেশন আমাদের এন্টারপ্রাইজগুলোর লেভেলে আমরা আসলে গ্রাউন্ড ব্রেকিং ইনোভেশন, নিউ প্রোডাক্ট, নিউ এক্সাইটিং একটা মানে নোবেল প্রাইজ পাওয়ার মতো কোনো ইনোভেশন এক্সপেক্ট করি না। আমরা সবসময় এক্সপেক্ট করি আমাদের সফটওয়্যারগুলোতে অনেক ছোট ছোট ইনোভেশন আছে যেটার মাধ্যমে আমরা হিউজ কস্ট সেভিংস করতে পারি বা আমরা অনেক কোয়ালিটি ইমপ্রুভমেন্ট, প্রসেস অপটিমাইজেশন, এই জিনিসগুলোর মাধ্যমে আমরা কাজ করতে পারি। এটার জন্য মূলত যে জিনিসটা দরকার সেটা হচ্ছে যে অর্গানাইজেশনগুলো থেকে ইনোভেশনের আইডিয়াগুলোকে ফ্যাসিলিটেট করার জন্য কিছু মেথোডোলজি অ্যাডাপ্ট করা দরকার। আমরা আমাদের কোম্পানিতে অনেক আগে থেকেই আসলে 2000 হাতেম ভাই এখানে আছেন, উনি জানেন 2006 সালের দিকে ড্রেগার কনসালটেন্সি ফার্মের একটা ফার্ম দিকে ফ্যাসিলিটেট করেছিল। তাদের মাধ্যমে আমরা বেশ কিছু জাপানিজ প্রোডাকশন সিস্টেমের সাথে আমরা ইন্ট্রোডিউস হই এবং এই সিস্টেমগুলো দেখা গেল যে এগুলো আমাদেরকে ছোট ছোট কিছু ইনোভেশন, যেটা বললেন কাইজেন, কোকাইওকি, এসএমইডি বা কানবান সিস্টেম, এই জিনিসগুলো ইমপ্লিমেন্ট করার মাধ্যমে আমাদের ইন্ডাস্ট্রিগুলো কিন্তু অনেকেই খুবই বেনিফিটেড হয়েছে। অনেকে এগুলোর নাম জানে না কিন্তু কাজগুলো করছে, কিন্তু দিন শেষে তারা কিন্তু ভালো রেজাল্ট পাচ্ছে। তো ইনোভেশনটাকে ধরে রাখার জন্য যেটা দরকার আসলে আমাদের ইন্ডাস্ট্রি খুব চ্যালেঞ্জিং একটা ইন্ডাস্ট্রি, এখানে সবসময় মানুষ অপারেশনাল যারা আমাদের টিম থাকে তারা ফায়ার ফাইটিংয়ে ব্যস্ত থাকে। তো দেখা যায় যে ইনোভেটিভ আইডিয়াগুলো তাদের মাথা থেকে আসতে চায় না। এই জন্য এন্টারপ্রাইজের টপ ম্যানেজমেন্ট থেকে কিছু ইনসেন্টিভস, কিছু মানে ড্রাইভ দেওয়া দরকার এবং তাদেরকে টাইম টু টাইম এনার্জাইজ করা দরকার। এটা আমি বলবো যে একজন ভিশনারি লিডার সে করতে পারে। আর এই ইনোভেশনগুলোর যে ছোট ছোট ইনোভেশন আমি যেটা বলছি, এগুলোর যে ইম্প্যাক্টগুলো আছে এটার মাধ্যমে যে কস্ট সেভিংস হয়, এগুলোর একটা পার্ট যারা এই কন্ট্রিবিউট করছে তাদের সাথেও এন্টারপ্রাইজগুলো শেয়ার করা উচিত, তাহলে তারা আরও বেশি মোটিভেট হবে। এই মূলত এইভাবেই আমরা আমাদের ইনোভেশন
আচ্ছা, আমার আরেকটা প্রশ্ন, বাংলাদেশের টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে আসলে ক্ষুদ্র এবং মাঝারি ফ্যাক্টরিগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। তো এই ক্ষুদ্র মাঝারি শিল্প আসলে এদের সংখ্যাটা কিছু টাকা দরকার ছিল। তো সেই ক্ষুদ্র এবং মাঝারি শিল্প এসএমই যাদেরকে বলি আমরা, তারা কিভাবে ইনোভেশনকে অ্যাডপ্ট করে টিকে থাকতে পারে, সেরকম কোনো গাইডলাইন আপনি দেবেন? এখানে আমি একটু জিনিস একটু বলতে চাই। আমাদের অলমাইটি আল্লাহ প্রত্যেকটা মানুষকে তার ব্রেনের মধ্যে প্রায় 86 বিলিয়ন নিউরন দিয়েছে। এই বাজারে একটা কম্পিউটার ল্যাপটপের দাম আমরা যদি কম বেশি 1 লাখ টাকা ধরি, এই যে আমাদের মাথার মধ্যে যে ক্যাপাসিটিটা দেওয়া আছে, এটার দাম হওয়া উচিত মিনিমাম 10,000 কোটি টাকা। এই পরিমাণ সম্পদ প্রত্যেকটা সুস্থ সবল মানুষকে আল্লাহ দিয়েছেন। আসলে আমরা আমাদের ব্রেনের কতটুকু ইউজ করি এটার উপর ডিপেন্ড করে এখন আমরা ওই সম্পদটাকে কতটুকু কাজে লাগাতে পারছি। ক্ষুদ্র উদ্যোক্তারা আমি মনে করি সবসময় অনেক ইনোভেটিভ, আদারওয়াইজ ওনারা টিকে থাকতে পারতেন না। ওনাদেরকে বড়রা যে প্রিভিলেজগুলো পান, ওনারা প্রিভিলেজগুলো পান না, যার কারণে ওনাদেরকে আরও বেশি ইনোভেশনে মনোযোগী হতে হয়। এবং আমি খেয়াল করেছি অনেক আনকনভেনশনাল ফ্যাক্টরি কিন্তু এমন কিছু কিছু প্রসেস তারা এত ইনোভেটিভ ওয়েতে করে, যেটা আমাদের বড় ফ্যাক্টরিগুলোও কিন্তু সেই জায়গায় তাদের মনোনিবেশ নেই, তাদের ফোকাস নেই। তারা হয়তো ওই জিনিসগুলো থাকে, তারা ওটা আরও বেশি অ্যাচিভ করতে পারতো, আরও বড় অঙ্কের সেভিংস করতে পারতো। ক্ষুদ্র শিল্পগুলো সবসময় অনেক ইনোভেটিভ, এবং তারা আমি যে ইনোভেশনের কথা বলছি, ছোট ছোট প্রসেস অপটিমাইজেশন, ইভেন শুধু অপারেশনে আমাদের যে ইনোভেশন বা অ্যাপ্লাই করতে তা না। আমি একটা এক্সাম্পল দিই, আমরা এখন ব্যবসা করতে যে যে ধরনের চ্যালেঞ্জ ফেস করি, গভর্নমেন্ট অফিসগুলোতে যে ধরনের আমাদের ব্যারিয়ার আছে, ট্রেড ব্যারিয়ার, বিভিন্ন ধরনের লাইসেন্স পেতে, বিভিন্ন ধরনের অ্যাপ্রুভাল নিতে, ইভেন আমাদের লগুলো এমনভাবে তৈরি করা আছে যে একটা ডিম আগে না মুরগি আগে, এই ধরনের সিচুয়েশন যে আমি একটা লাইসেন্স দিতে গেলে ওই ডিপার্টমেন্ট আমাকে বলে যে তুমি আগে ওটা নিয়ে এসো, পরে ডিপার্টমেন্ট আবার বলে যে তুমি ওইটা নিয়ে এসো। এই যে এই সিচুয়েশন থেকে যে আমরা গ্রাউন্ড ব্রেক করে আজকে আমাদের ইন্ডাস্ট্রিগুলো স্টিল সচল আছে এবং বেরিয়ে আসছে, এখানেও কিন্তু অনেক ইনোভেশন কিন্তু আমাদেরকে অ্যাপ্লাই করতে হয়। যে কীভাবে আমি এই লর মধ্যে থেকে কীভাবে এই আমাদের এই রিসার্চ সার্কেল, ব্যুরোক্রেটিক সাইকেল থেকে আমি কীভাবে নিজে উদ্ধার হয়ে আসবো, এই জায়গায়ও কিন্তু আমাদেরকে এন্টারপ্রেনারকে প্রতিনিয়তই অনেক বেশি ইনোভেটিভ সলিউশন বের করে আনতে হয়। যাই হোক, ক্ষুদ্র উদ্যোক্তারা অবশ্যই তারা হয়তো এখন পলিসি সাপোর্ট করে না বিভিন্ন কারণে, তারা একটু পিছিয়ে পড়ছে, বাট তাদেরকে আমাদের ব্যবসায় রাখাটা অত্যন্ত জরুরি। আমি খুবই আশাবাদী যে আমাদের বর্তমান ডিএমএ ব্যবসায়িক ওনারা এটা নিয়ে যথেষ্ট মনোযোগী এবং কাজ করছেন। আমি আশা করছি যে আমাদের সামনেও ক্ষুদ্র উদ্যোক্তারা ভালো করবেন। আর একটা বিষয় আমি এখানে একটু সবার উদ্দেশ্যে বলতে চাই, এখানে অনেক প্রফেশনালস আছে। আমরা এন্টারপ্রেনার বলতে গতানুগতিকভাবে মনে করি যে নিজের ব্যবসা একটা প্রতিষ্ঠান ইনভেস্ট করে সেটা রান করা, আসলে এন্টারপ্রেনার কিন্তু তা না। একজন এমপ্লয়িও সে এন্টারপ্রেনার হতে পারে। এন্টারপ্রেনার মাইন্ডসেটটা খুব ইম্পর্টেন্ট, যে একজন এমপ্লয়ি যে ড্রাইভিং সিটে বসে আরেকজনের কোম্পানির বিজনেস রান করছে, একজন ম্যানেজার যে একজন ডিপার্টমেন্ট চালাচ্ছে, বা একজন সুপারভাইজার যে একটা লাইন চালাচ্ছে, সেও কিন্তু একটা এন্টারপ্রেনার। আমাদের এই যে এন্টারপ্রেনিউর মাইন্ডসেটটা, এটা আমাদের সবার মধ্যে ছড়িয়ে দেওয়া খুবই জরুরি। কারণ বর্তমানে বিজনেস নিজে ইনভেস্ট করে বিজনেস করা এটা হয়তো অনেক সবার পক্ষে সম্ভব হবে না, কিন্তু সে যে এন্টারপ্রেনার হতে পারবে না, এটা কিন্তু আসলে ঠিক না।